Hello everyone, this is Kita. Welcome you all to my channel. আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাবো। অ্যাডভান্স লেভেলের এই শব্দটি এই কারণে বলছি কারণ যদি মনে করো যে তুমি খুব সুন্দরভাবে কথা বলবে, অর্থাৎ তোমার বলা ইংলিশ সেন্টেন্সগুলো যদি খুব আকর্ষণীয় করে তুলতে চাও, তাহলে আমাদেরকে বেসিক ইংলিশ জানার পাশাপাশি মাঝে মাঝে কিছু অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে হবে। তো অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে হলে আমাদেরকে কিন্তু প্রত্যেকদিন আমাদের পড়তে হবে এবং জানতে হবে কিছু ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কথাটির অর্থ হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ। এবার আমি যে ফ্রেজাল ভার্বগুলো তোমাদেরকে বলবো এগুলি কিন্তু আমাদের ডেইলি লাইফ কনভারসেশনে খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকদিন এই ধরনের ফ্রেজাল ভার্বগুলি আমাদেরকে একবার হলেও বলতে হবে। নর্মাল কনভারসেশনে তো আমরা ইংলিশ বলি, কিন্তু যদি অ্যাডভান্স লেভেলের ইংলিশ বলতে যাও তাহলে আজকের ক্লাসে এই যে আমি ফ্রেজাল ভার্ব অনেকগুলো লিখে রেখেছি, এগুলি তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটা শুরু করি। তো সবচেয়ে প্রথমে যে ফ্রেজাল ভার্বটা আছে সেটা হচ্ছে গেট অন। গেট অন এই ফ্রেজাল ভার্বের অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া। যেমন, হাউ ইজ ইউর প্রজেক্ট গেটিং অন? তোমার প্রজেক্ট বা তোমার পরিকল্পনাটা কতটা এগিয়ে গেছে। তো এখানে এই যে এগিয়ে যাওয়া এর ইংলিশ হচ্ছে গেট অন। হয়তো তুমি কোনো একটা প্রজেক্টে কাজ করছো এবং প্রজেক্টটা হয়তো শেষের দিকে এসছে, তো তোমার পার্টনার তোমাকে জিজ্ঞাসা করছে যে তোর প্রজেক্টের কতটা তুই করেছিস, মানে প্রজেক্টটা কতটা এগিয়ে গেছে। তো ইন দ্যাট সেন্স উই ক্যান ইউজ দ্য ফ্রেজাল ভার্ব গেট অন। গেট অন মানে হচ্ছে এগিয়ে যাওয়া। ওকে, চলো তারপরে দেখো গেট অফ। গেট অফ মানে কি নামা। আমরা যখন গাড়ি থেকে নামি, চলতি গাড়ি থেকে যখন আমরা নামি, তো ওই গাড়ি থেকে নামা, হ্যাঁ, বা কোনো একটা উপরের জায়গা থেকে নিচে নামা, এটার ইংলিশ হচ্ছে গেট অফ। গেট অফ মানে নামা। যেমন, গেট অফ দ্য বাস এট দ্য নেক্সট স্টপ। হ্যাঁ, গেট অফ দ্য বাস এট দ্য নেক্সট স্টপ, পরের স্টপে তুমি বাস থেকে নেমে যেও। গেট অফ দ্য বাস এট দ্য নেক্সট স্টপ, পরের স্টপে। বাস কোথায় থামে? বাস স্টপেই থামে বেশিরভাগ। তো পরের বাস স্টপে তুমি বাস থেকে নেমে যেও। ওকে, তারপরে দেখো গো থ্রু। গো থ্রু মানে অতিবাহিত হওয়া। যেমন, আজকাল খুব গরম পড়েছে, তো এই গরম সময়টার মধ্য দিয়ে আমরা অতিবাহিত হয়ে যাচ্ছি। ঠিক আছে, গো থ্রু হচ্ছে। তো এখানে গো থ্রু মানে হচ্ছে অতিবাহিত হওয়া। যেমন এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে আমাদের কিন্তু অনেক বেশি সুবিধা হবে। যেমন, আই এম গোয়িং থ্রু এ টাফ টাইম। আমি একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। টাফ টাইম মানে কি? টাফ টাইম মানে হচ্ছে কঠিন সময়। গোয়িং থ্রু, গোয়িং থ্রু মানে কি? মানে যাওয়া। গোয়িং থ্রু মানে কি? যাওয়া বা অতিবাহিত হওয়া। এখানে গো থ্রু, এখানে গো এর দেখো ফোর্থ ফর্ম গোয়িং হয়েছে, এখানে গোটাকে আমরা গোয়িং লিখেছি। তাহলে গো থ্রু অতিবাহিত হওয়া। আই এম গোয়িং থ্রু এ টাফ টাইম, আমি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, বা আমি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি। ঠিক আছে, চলো তারপর একটা দেখি গেট টু। গেট টু মানে পৌঁছানো, কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছানো। যেমন, আমি ঠিক 10টার ভিতরে স্কুলে গিয়ে পৌঁছি। হ্যাঁ, আমি বিকাল 4টার ভেতরে যেমন হোক আমি বাড়িতে পৌঁছি। এই যে পৌঁছানো এর ইংলিশটা হচ্ছে গেট টু। গেট টু হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। তো গেট টু পৌঁছানো। উই গেট টু দ্য অফিস অন টাইম। উই গেট টু দ্য অফিস অন টাইম মানে আমরা ঠিক সময় মতো, ধরো 10টা থেকে অফিস শুরু হয়, তো আমরা ঠিক 10টার সময় পৌঁছি। 10টার আগেও পৌঁছি না, 10টার পরেও পৌঁছি না, ঠিক 10টা অন টাইম মানে ঠিক সময় মতো গিয়ে পৌঁছি। তাহলে উই গেট টু দ্য অফিস অন টাইম, আমরা সঠিক সময় মতো অফিসে পৌঁছি। ঠিক আছে, চলো নেক্সট দেখি গেট অ্যারাউন্ড। গেট অ্যারাউন্ড এর অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ানো, আমরা সবাই কিন্তু ঘুরতে ভালোবাসি। কোনো কাজ নেই, কর্ম নেই, জাস্ট ঘুরলাম, হ্যাঁ, এটা তো সবাই ভালোবাসে। তো গেট অ্যারাউন্ড মানে হচ্ছে ঘুরে বেড়ানো। যেমন, আই লাভ গেট অ্যারাউন্ড বাই ট্রেন। আমি ট্রেন চড়ে ঘুরে বেড়ানো ভালোবাসি। হয়তো অনেক আছে বাস চড়তে পছন্দ করে না, অনেকে আবার এরোপ্লেন চড়তে পছন্দ করে না। তো তুমি কি চড়তে পছন্দ করো? ট্রেন চড়তে। তারপরে ফ্রেজাল ভার্বটা হচ্ছে গেট অন উইথ। গেট অন উইথ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। কোন একটা কাজ কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়া, এটাকেই আমরা অ্যাডভান্স ইংলিশে বলতে পারি গেট অন উইথ।
গেট অন উইথ মানে চালিয়ে যাওয়া, কোনো কাজ চালিয়ে যাওয়া, গেট অন উইথ। ওকে, দেখো গেট অন উইথ ইউর ওয়ার্ক, গেট অন উইথ ইউর ওয়ার্ক মানে তুমি তোমার কাজটা চালিয়ে যাও, কন্টিনিউয়াসলি তোমার কাজটা চালিয়ে যাও, এটার অর্থ হচ্ছে কন্টিনিউয়াসলি তোমার কাজটা চালিয়ে যাও। গেট অন উইথ ইউর ওয়ার্ক, গেট অন উইথ ইউর ওয়ার্ক, তুমি তোমার কাজটা চালিয়ে যাও। ওকে, চলো তারপরে দেখি গেট অ্যালং। গেট অ্যালং মানে ভালো সম্পর্ক, যেমন ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক আছে, মা বাবার মধ্যে ভালো সম্পর্ক আছে। তো কারোর মধ্যে যখন কারোর রিলেশন, কারোর সম্পর্ক ভালো থাকে, সেটাকে আমরা ইংলিশে বলতে পারি গেট অ্যালং। ওকে, দেখো গেট অ্যালং মানে ভালো সম্পর্ক, যেমন উই গেট অ্যালং ওয়েল, আমাদের সম্পর্ক ভালোই। কার সঙ্গে ভালো সেটা আমি বলছি না, জাস্ট আই এম সেইং দ্যাট উই গেট অ্যালং ওয়েল, উই গেট অ্যালং ওয়েল, আমাদের ভালোই চলছে বা আমাদের সম্পর্ক ভালোই চলছে, উই গেট অ্যালং ওয়েল। ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট এবং দ্য লাস্ট ওয়ান ফ্রেজাল ভার্ব অফ দিস ক্লাস ইজ গিভ আপ। গিভ আপ মানে ত্যাগ করা। আচ্ছা, যেমন ধরো তুমি কন্টিনিউয়াসলি ইউটিউবে ভিডিও বানিয়ে যাচ্ছ, তুমি কন্টিনিউয়াসলি কোনো একটা কাজ করেই যাচ্ছ, হয়তো তুমি কাজ করতে করতে তুমি সাকসেস পাচ্ছ না, তো যখন তোমার সাফল্য আসছে না, তুমি সাকসেস পাচ্ছ না, হঠাৎ মাঝপথে তোমার কাজটা তুমি গিভ আপ করে দিয়েছো, ছেড়ে দিয়েছো, বা কাজটাকে তুমি ত্যাগ করেছো। এইভাবে যখন আমরা মাঝখানে কোনো কিছু ত্যাগ করি, ছেড়ে দিই, সেটাকে ইংলিশে বলে গিভ আপ। ওকে, যেমন I want to give up all illusions, আমি সমস্ত মায়া ত্যাগ করতে চাই। এখানে একটা জিনিস দেখো, অনেকেই হয়তো এটা বুঝবে না, এখানে ওয়ান্না মানে কি? এখানে ওয়ান্না মানে হচ্ছে ওয়ান্ট টু। ওকে, ওয়ান্না, ওয়ান টু কে সংক্ষেপে বলা হয় ওয়ান্না, ওয়ান্না। ওকে, তো আই ওয়ান্ট টু গিভ আপ অল ইলিউশনস। ইলিউশনস মানে কি? ইলিউশনস কথার অর্থ হচ্ছে মায়া। হ্যাঁ, মায়া। তাহলে I want to give up all illusions অথবা I want to give up all illusions মানে আমি সমস্ত মায়া ত্যাগ করতে চাই। ওকে, তো আজকে ক্লাসে আমি জি দিয়ে যতগুলো ফ্রেজের ভার্ব তোমাদেরকে বলেছি, সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা খুবই মনোযোগ সহকারে বারবার ভিডিওটা রিপিট করে দেখবে, এগুলোকে মুখস্থ করে নাও, তাহলে দেখবে তোমরা তার সাথে যখন ইংলিশে কথা বলতে যাচ্ছ এবং এই ফ্রেজের ভার্বগুলো তোমাদের কথার মধ্যে তোমরা ইনক্লুড করছো, দেখবে তোমাদের কথার মানে অ্যাডভান্স লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে, তোমাদের কথা বলাটা কতটা হাই ক্লাসের মনে হচ্ছে। তো যদি আজকে ক্লাসটি সত্যিই তোমাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর যদি প্রথমবার হয়ে থাকো আমার চ্যানেলে, তো সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর এন্ড মোর ভিডিওস ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।